কবর পূজা ব্যক্তিগুলা সমস্ত শিরক বিদআত দাবি করেন মারফাতুল লোক। আমি সিস্তিয়া তরিকার লোক, আমি কাদিয়া তরিকার লোক, আমি তাসাউফ পন্থী, করতেছে শিরক বিদআত দাবি করে আলেম। একদল লোক শিরক বিদআতকে ইবাদত করে তারপর আরেক দল যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেমন লামজাবিয়া তথাকথিত আহলে হাদিসরা ইমাম মানা মাযহাব মানাকে শিরক করে বিদআত করে। অথচ এটি খুবই জরুরি। একজন সাধারণ মানুষ মাযহাব মানা ব্যতীত, ইমাম মানা ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো সুরাতই নেই, রাস্তাই নাই। একজন সাধারণ মানুষ দাবি করে জান্নাতে যদি মাযহাব না মানে, ইমাম না মানে। মাযহাব শব্দ অর্থ যাওয়ার স্থান। মাযহাব মানে পথ, রাস্তা। অর্থাৎ যে রাস্তার উপরে মানুষ জান্নাতে যেতে পারবে, শরিয়াতের চলতে পারবে, তার নামই তো মাযহাব। দেখেন শরিয়াতের তিনটা দিক। শরিয়াতের কয়টা দিক? সবাই বলেন। আমাদের কথা বলে সবাই কথা বলুন। শরিয়াতের কয়টা দিক? জাহিরি আমাদের সাথে সম্পৃক্ত এলেমকে বলা হয়। জাহিরি নামাজ, রোজা, হজ, যাকাত, মুআমালাত, এই সমস্ত সংক্রান্ত বিষয়ে যে এলেম, সেই এলেমকে কি বলা হয়? এলমুল ফাকিহ। ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, আকীদার সাথে এলেমকে ইলমুল আকায়েদ বলা হয় বা ইলমুল কালাম। আপনি ঈমান কিভাবে আনবেন, কিসের উপর বিশ্বাস করে ঈমান থাকবে, কিসের বিশ্বাস করে ঈমান থাকবে না, এই সমস্ত বিষয় সম্পর্কে যে ইলম, সেই সমস্ত ইলমকে বলা হয় ইলমুল আকায়েদ, ইলমুল কালাম। আকায়েদের নাম ইলমুল কালাম হওয়ার কারণটা কি? আকায়েদের মধ্যে, বিশ্বাসের মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছিল প্রথম আল্লাহ পাকের কালাম গুণকে কেন্দ্র করে। আমরা বলি না কোরআন আল্লাহর কালাম, কি বলি? আল্লাহ কালাম, আল্লাহর কথা, আল্লাহর বক্তব্য, আল্লাহর বাণী, এর নাম তো কালাম। এখানে মাসালা আসছে যে আল্লাহ পাকের কালাম গুণ, কথা বলার গুণ, এটা কাদিম না হাদিস? এটা আল্লাহ পরে না আল্লাহর সাথে? এই গুণটা কি আল্লাহর প্রথম থেকে ছিল না, পরবর্তী আল্লাহ সৃষ্টি করেছেন? মূল মাসালা এখানে। এটা খুব কঠিন এক মাসালা, অনেক কঠিন। কেউ বলেছে কালাম হাদিস নতুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাদিম, আল্লাহর জাতি সিফাত। যেহেতু আকায়েদের প্রথম এই কালাম গুণ নিয়ে ইখতিলাফ শুরু হয়েছিল, এর জন্য আকায়েদের নাম ইলমুল কালাম। যেরকম ঈমান কি জিনিস, ঈমান কাকে বলা হয়? আল্লাহ পাকের জাত এবং সিফাতের উপরে বিশ্বাস রাখা। আল্লাহ পাকের জাত এবং সিফাত, যেমন কালাম, কথা বলা আল্লাহ পাকের সিফাত, ঠিক না? বাসীর আল্লাহ পাকের সিফাত, সামি আল্লাহ পাকের সিফাত, আলিম আল্লাহ পাকের সিফাত, খালিক আল্লাহ পাকের সিফাত, রাজ্জাক আল্লাহ পাকের সিফাত। অর্থাৎ আল্লাহ পাকের গুণে তাকে গুণান্বিত করা এবং তার সমস্ত গুণের সাথে তার অস্তিত্বকে মানা। কথা বুঝতে পারবেন? কুল্লাল্লাহি, ওই সত্তা, কোন সত্তা? হুয়াল ওয়াহিদুল ওয়াজুদ আল মুস্তাগনিল জামি সিফাতি কামালিল্লাহ। সত্তাকে, আল্লাহকে, যিনি সব সময় তার অস্তিত্বের উপরে আছেন পরিপূর্ণ গুণের সাথে। কিসের সাথে? পরিপূর্ণ গুণ নিয়ে যে সত্তা সব সময় অবস্থানের মধ্যে আছেন, তিনি হলেন আল্লাহ। কথা বুঝতে পারলেন? দেখেন আল্লাহ বলে একজন বাসীর। আল্লাহ দেখেন, আমাদের গুণ বাসীর, আমরাও দেখি।
এই দুই দেখা গুণের মধ্যে পার্থক্যটা কি? আমরাও দেখি, আল্লাহ পাকও দেখেন। আমাদের দেখা গুণটা নাকেস, অপূর্ণ। আল্লাহ পাকের দেখা গুণটা পূর্ণ। যেমন আমরা একসময় দেখতাম, এখন দেখি, এখন দেখি, একসময় দেখবো না। আলোতে দেখি, অন্ধকারে দেখি না। কাছে দেখি, দূরে দেখি না। সজাগ অবস্থায় দেখি, ঘুম অবস্থায় দেখি না। কিন্তু আল্লাহ পাকের দেখা গুণটা কেমন পূর্ণ! তিনি আগেও দেখতেন, এখনো দেখেন, ভবিষ্যতেও দেখবেন। তিনি আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, কাছেও দেখেন, দূরেও দেখেন। তাহলে আমাদের গুণ তো অপূর্ণ, আল্লাহ পাকের গুণটা পূর্ণ। অর্থাৎ আল্লাহ পাকের যতগুলি গুণ আছে সমস্ত গুণগুলি পূর্ণ, আর আল্লাহর বাহিরে যত গুণ আছে সমস্ত গুণ অপূর্ণ। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ তার সাথে সম্পৃক্ত। কোন অবস্থাতে আল্লাহ পাকের গুণ তার থেকে আলাদা হয় না। কি কথা ঠিক না? এবং আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ তার পক্ষ থেকে, এমন না যে পরবর্তীতে। এর জন্য আমরা বলি আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ কাদিম, প্রথম থেকে পুরান, নতুন কিছু না। এই কালাম নিয়ে অনেক খেলাফ, অনেক রকমের মতামত, যেদিকে আমাদের যাওয়ার জরুরত নাই, দরকার নেই। ঈমানের সাথে সংশ্লিষ্ট এলেম কেবল আকার বলা হয়। ঈমান কি জিনিস? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। রাসূলকে আল্লাহর প্রদত্ত একজন বার্তাবাহক, এইটা মানার নাম ঈমান। আল্লাহকে মানে না, রাসূলকে না মানে, তাহলে ঈমান থাকবে না। আবার রাসূলকে রাসূলের প্রত্যেক গুণের সাথে মানতে হবে। যদি রাসূলকে তার গুণকে বাদ দিয়ে মানেন, তাহলে আপনার ঈমান থাকবে না। উদাহরণস্বরূপ, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীদের মৌলিক দুইটা গুণ আছে। কয়টা গুণ? সমস্ত নবীরা নবী এবং মাসুম, তারা নিষ্পাপ। নবী আদম আলাইহিস সালাম নবী এবং নিষ্পাপ। নবী নূহ আলাইহিস সালাম নবী এবং নিষ্পাপ। আমার নবী নবী এবং নিষ্পাপ। নবীকে নবী মানলেন, নিষ্পাপ মানেন নাই, আপনি আমাদের সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবেন। নবীকে নবী মানছেন, কিন্তু কি মানেন নাই? নিষ্পাপ। আমাদের সুন্নাত ওয়াল জামাত থেকে এর মানে শুধু নবীকে নবী মানলেই হবে না, নবীরা মাসুম এই কথাও মানতে হবে। ঠিক আছে না? আমার নবী নবী, নিষ্পাপ এবং শেষ নবী। দেখেন, নবী নূহ আলাইহিস সালাম নবী, নিষ্পাপ, কিন্তু শেষ না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী, নিষ্পাপ, কিন্তু শেষ না। নবী ঈসা আলাইহিস সালাম নবী, মাসুম, নিষ্পাপ, কিন্তু আমার নবী নবী, নিষ্পাপ এবং শেষ নবী। আমার নবী নবী নবী, নিষ্পাপ এবং শেষ নবী। কেউ যদি নবীকে নবী মানেন, নিষ্পাপ মানছেন, কিন্তু আমার নবীকে শেষ নবী মানেন না, এই গুণে গুণান্বিত করেন নাই, আপনি বলবেন না কাফের? শুধু নবীকে নবী মানতে হবে না, নবী যে আমার নবী যে গুণ, তিনি শেষ নবী, এই শেষ নবী তার গুণ, এইটা মানতে হবে। যদি নবীকে নবী মানেন, মাসুম মানেন, শেষ নবী না মানেন, তাহলে আপনি আমার নবীকে নবী মানে কি মানে না? মাসুম মানে কি মানে না? কিন্তু কি মানে না? আল্লাহ পাককে মানতে হবে, এবং আল্লাহ পাকের গুণের কাউকে গুণান্বিত করা যাবে না। আল্লাহ নাতুন আল্লাহ পাকের গুণের যদি আল্লাহর বাহিরে কাউকে গুণান্বিত করেন, এই কাজটার নাম শিরক। এই কাজটা যে করে তার নাম মুশরিক। হেদায়েতের মালিক কে? আল্লাহ। যদি মনে করেন আল্লাহর বাহিরে অন্য কেউ কাউকে হেদায়েত দিতে পারে, এই বিশ্বাসটার নাম শিরক।
যদি মনে করে জিব্রাইল আলাইহিস সালাম ইচ্ছা করে পারে হিদায়াত দিতে পারে, মিকাইল আলাইহিস সালাম পারে, আজরাইল পারে, ইসরাফিল পারে, আদম পারে, নূহ আলাইহিস সালাম পারে। নবী ঈসা এমন কি মনে করেন যদি আমার নবী ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারে, এরকম বিশ্বাস যদি কেউ করেন, এই বিশ্বাস করার নাম কি ভাই? শিরক। এই কাজটা যে করবে সে মুশরিক, তার নাম মুশরিক। কথাটা ক্লিয়ার বুঝতে পারি না? যদি মনে করেন অমুক করি চরমের বিশ্বাস হতো, সে ইচ্ছা করে কাউকে হেদায়েত করতে পারে, কথা বলে এই নামের নাম কি? যে নামা করবে আল্লাহ পাকের গুণে কাউকে গুণান্বিত করা যাবে, আল্লাহর বাহিরে আল্লাহর গুণে কাউকে গুণান্বিত করা যাবে না। একটা প্রশ্ন করতে হবে, হুজুর হেদায়েতের মালিক আল্লাহ, এখানে এত কষ্ট করবে, এই মেশিনের মধ্যে এই ঠান্ডার মধ্যে এত কষ্ট করতে যাবো কেন? এটা প্রশ্ন আছে কি না? প্রশ্নের জবাব একেবারে সহজ, কোনো কঠিন না, সবাই জানেন কিন্তু বুঝেন না। যেরকম ধরেন অসুস্থ করার মালিক কে? ডাক্তারের কাছে গেলেন কেন? ঔষধ পেলেন কেন? রিজিকের মালিক কে? চাষ করলেন কেন? ব্যবসা করলেন কেন? চাকরি করলেন কেন? হেদায়েতের মালিক কে? এখানে আসলেন কেন? আল্লাহর কাছে যান কেন? বয়ান শোনেন কেন? মাশাআল্লাহ। আর আল্লাহ পাকের নিজামটা বলেন তাজদার সুন্নাতিল্লাহি তাবদীলা, এটা আল্লাহর নিজাম নিয়ম। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মাখলুকাতকে চালাবার জন্য দুইটা নিয়ম বানাইছেন। কয়টা নিয়ম? আল্লাহ পাকের গোটা মাখলুকাত দুই ধরনের সৃষ্টি এবং দুই হুকুমে চলতে থাকে, একটা আওয়ামরে তাকবীরি আর একটা আওয়ামরে তাশরীঈ। আওয়ামরে তাকবীরি সৃজন, আল্লাহ তাআলার সৃষ্টিপুর আল্লাহ কিভাবে চালান, আসমানকে আল্লাহ কিভাবে উঠাইছেন, সূর্যকে আল্লাহ কিভাবে চালাইতেছেন, তারকাকে আল্লাহ কিভাবে সেটিং করছেন, বাতাসকে আল্লাহ কিভাবে শীতের দিন উত্তরে নেন, গরমের দিন দক্ষিণে নেন, জোয়ারের সময় একটা বিপুল পরিমাণে পানি সাগরের মধ্যে কিভাবে প্রবাহ সৃষ্টি করে, এই পাম্পিং কে করে, এই প্রেসার কে দেয়, বিশাল ব্যবস্থা। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا আল্লাহ তফকার করতে আসমানগুলি কিভাবে সৃষ্টি করেছেন, হাজারো মাসালার মধ্যে আছে, এগুলি কিভাবে আল্লাহ পাক চালান। আল্লাহ পাকের সমস্ত মাখলুকাত চালাবার ব্যাপারে আল্লাহ পাক একটা নীতি ব্যবহার করেন। কয়টা নীতি? কোন বলেন কি? আসমান কথা কোন কোন আপনার জানেন সেবে আল্লাহুল্লাহি রাফাস সামাওয়াতি বিগাইরি আমালিন তাআলাহা, ওই সত্তা যিনি এত আসমানকে বিনা কিছু উঁচা হয়ে গেলেন। দেখেন দুনিয়ার যে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে আল্লাহ কিভাবে চালাতেছেন, এই চালাবার পদ্ধতিটা কি উৎসব হাম চলতেছে। এমনি তারকাকে আল্লাহ কিভাবে সেটিং করছেন বলেন কিভাবে? না বললে তো বয়ান হবে না। পদ্ধতি কি? বাস কাজ শুরু হয়ে গেল, ঠিক না? এগুলো আওয়ামের তাকবীরি, যেগুলো পুরের আওতাদিন, ঠিক না? আর আওয়ামের তাশরীঈ, আওয়ামের তাশরীঈ বা তাকলিফি। তাশরীঈ বলা হয় ওই সমস্ত আহকাম নিয়ম, যে আহকামগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে তার বান্দাদেরকে নাযিল করেন, প্রেরণ করেন। যে আহকামগুলি মানা এবং না মানা সম্পূর্ণ বান্দাদের ইচ্ছা। কাদের ইচ্ছা? বান্দা ইচ্ছা করে মানতেও পারে, এখানেই মাসালা করতে হবে। বান্দা ইচ্ছা করে মানতেও পারে, বান্দা ইচ্ছা করে নাও মানতে পারে। যদি আদেশগুলি মানে
এবং বন্দার নিষেধগুলি অমান্য করে না মানে তাহলে বন্দা কি হয়ে যায়? মুমিন, মুত্তাকিন, আবিদিন, সলিহিন, কনিতিন, ওলি, গাউস, কুতুব, বিভিন্ন অবস্থা বিভিন্ন গুণানে গুণান্বিত হয়ে বান্দার জান্নাতে চলে যায়। আমার আদেশ সমূহে বন্দা পালন না করে আর নিষেধ সমূহে বন্দা বর্জন না করে বন্দা কাফের, মুশরিক, জালিম, ফাসিক, মুনাফিক বিভিন্ন ভুলে গুণান্বিত হয়ে বন্দা জান্নাতে চলে যায়। এই হুকুমের নাম কি? শরীয়ত। বলেন কি? শরীয়ত। কিন্তু তাদের মাধ্যমে নাজিল হয়েছে আপনার কথা না বলে বলে জান্নাতে সম্পর্কে বলবেন। আপনারা তো জানেন ক্লাস করতে কিন্তু তোমরা জেনে ঠিক করা আল্লাহু আকবার তাদের মাধ্যমে নাজিল হয়েছে তাদের নাজিল হয়েছে তো তাদের নাজিল হয়েছে এগুলি মানার নাম তাদের ইচ্ছা সংশোধনদার এখতিয়ার সংশোধনদার ইচ্ছা বন্ধের ইচ্ছা বলে মানতেও পারে ইচ্ছা বলে নাও মানতে পারে। যদি বন্ধা মানে তাহলে জান্নাত, না মানলে জাহান্নাম। এই শরীয়তের তিনটা সাইড যেই কথা বললাম এই মাত্র, বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল ফিকহ বলা হয়, বিশ্বাসের সাথে এলেমকে ইলমুল আকায়েদ বলা হয়, আর বাতিনি আমলের সাথে গোপন আমলের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমে তাসাউফ, ইলমে বাতিন, ইলমে মারিফাত কথা ঠিক না? এই সবই শরীয়তের অংশ। কিসের অংশ? ফিকহ, আকীদা, তাসাউফ এই সব কিসের অংশ? শরীয়তের। এখন কেউ যদি মনে করে যে শরীয়ত মানি না মারিফাত মানি, আমার কেউ যদি বলে যে মারিফাত মানে শরীয়ত মানি না, দাদা তুমি শরীয়ত বুঝোই না। শরীয়ত শব্দটি মা লাহা ওয়া মা আলাইহা, জাহির, বাতিন, ঈমান, আমল সবার সমন্বয়ের নামই শরীয়ত। কথা ঠিক না? মাশাআল্লাহ। এই শরীয়ত চলার জন্য যে পদ্ধতি প্রক্রিয়া গ্রহণ করা হয়, শরীয়তের উপর আমল করার জন্য যে পদ্ধতি প্রক্রিয়া পন্থা গ্রহণ করা হয় তার নাম তরিকা। এই যে শরীয়তের তরিকা শরীয়তের আমল করার জন্য যে পদ্ধতি, যেন শরীয়তের আমল করা যায় সহজে। বুঝাতে পারি? এবার আসল মাসালা ওলামায়ে কেরাম ভালো শুনবেন। এই কথা উদাহরণ করবেন। তরিকত কিসের জন্য জানি? শরীয়তের উপরে আমল করার জন্য, ঠিক না? এর দরকারটা কি ছিল? হ্যাঁ, শরীয়তের উপরে চলার জন্য তরিকতের রাস্তা যদি না ধরেন আপনি ঠিক মতো শরীয়তে চলতে পারবেন না। উদাহরণস্বরূপ দেখেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া দিওয়া করে যদি যাবে সারা রাত ইবাদত করার কোনো সুযোগ নেই, শক্তিও নেই, এমন কিছু আমলের কথা বলে দেন যেন যে আমলকে সহজে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে হানি তুই প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বল। কত বল? 100। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আযাদ করে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব হয়ে গেল। উম্মে হানি 100 আলহামদুলিল্লাহ বলো। আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে 100 ঘোড়া দান করে যেই সওয়াব, এই পরিমাণ সওয়াব হয়ে গেল। উম্মে হানি 100 আল্লাহু আকবার করো, আল্লাহর রাস্তায় 100 উট দান করে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব হয়ে যাবে। উম্মে হানি 100 লা ইলাহা ইল্লাল্লাহ করো, আসমান জমিন খালি জায়গা সব দেখে ভরে যাবে। এই হাদিস তোমরা কেন জানেন না? তোমরা জানেন না। আজকে যে প্রশ্ন করি 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলে কে কে বলছেন? আর আপনি না কথা বলতে যদি বলে কে কে বলছেন
দেখবেন যারা পরীক্ষার উপরে আছে তারা ঠিকই হাত তুলতে পারবে, পরীক্ষার মধ্যে একটা হাত তুলতে পারবে। তরিকা মানে জানা না, তরিকা মানে জানা না, তরিকা মানে যা জানছি, যা আমার জানা আছে সেই কাজগুলি কেন করতে পারি না, সেই কাজগুলো সহজে করতে পারি, এর জন্য তরিকা। দেখেন ইশার নামাজ সম্পর্কে ওলামায়ে কেরাম জানে, আল্লাহর সম্পর্কে ওলামায়ে কেরাম জানে না তা না, কিন্তু আজকে যে হাত তুলতে বলি যে আল্লাহর নামাজ কিভাবে পড়ছেন, দেখবেন অধিকাংশ ওলামায়ে কেরাম হাত তুলতে ওলামারা পারবে না, কিন্তু যারা তরিকা লাইন আছে তারাই হাত তুলতে পারবে। মানে তরিকা হলো শরীয়ত আমল করার জন্য। যদি কেন বুঝো না, রশিদ আহমদ গঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ফকিহুন নাফস, হাফিজ হাদিস, তিনি বুখারী মুসলিম সহ সমস্ত সিয়াসতের কিতাবগুলি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত একাই পড়াতেন, তার ইলমের কোনো কমতি ছিল না। এই রশিদ আহমদ গঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বয়ান কেন করেছিলেন? জানার জন্য নয়, বরং যা জানেন তার উপরে কি বলে আমল করতে পারে তার জন্যই তরিকা বলছে। হুজুর ইসলাম কাসিম রাহমাতুল্লাহ আলাইহি জানেন কত আলেম, বুখারী শেষ 5 পারা যিনি হাসিয়া লিখছেন, কাসিম রাহমাতুল্লাহ ইসলাম ইমামুল মানতিক মামলুক ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি উভয় সাহাবী রশিদ আহমদ গঙ্গোই এবং কাসিম রাহমাতুল্লাহ আলাইহি না এর উভয় মামলুক ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি সাহাবী। যদি রশিদ আহমদ গঙ্গোই রাহমাতুল্লাহ আলাইহি বয়সে একটু বড় ছিলেন, এই দুই হাফ সবক ওই হাজী ইমদাদুল্লাহ মুহসিন বক্তি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান কেন করেছিলেন? কিতাব জানার জন্য নয়, তারা অনেক জানেন, কিন্তু হাদিসের মধ্যে বয়ান করেছিলেন তারা জানেন তারপর আমল করার জন্য। আশরাফুল ফারুক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তাকে এত মেধা, এত ফুটকা, এত জ্ঞান দান করেছেন, আমার ধারণা যদি তিনি কিয়ামত পর্যন্ত হায়াত পাইতেন আর কিয়ামত পর্যন্ত লিপ্ত থাকতেন, তাহলে পরমের প্রাণী শাসন যদি তার এলে এবং কোরআনটা শাসন করো না। আল্লাহ এত জ্ঞান তাকে দান করেছেন। এই আশরাফুল ফারুক রাহমাতুল্লাহ আলাইহি আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বয়ান বলে করেছেন কিসের জন্য? জানার জন্য। বরং যা জানেন দুনিয়া হারাম, সমস্ত আলেমরা জানে, কিন্তু রিয়া মুক্ত হতে পারে না। কিবের হারাম, সমস্ত ওলামায়ে কেরাম জানে, কিন্তু মুক্ত হতে পারে না। হুব্বে হারাম, সবাই জানে, মুক্ত হতে পারে না। কথা ঠিক না? এই জানা জিনিসের উপরে কিভাবে আমল করা যায়, সাধনা করা যায়, এর জন্য এর নামই হলো তরিকা। এখন বলেন তরিকার দরকার আছে কি না? আপনি কি দেখেন না হাজারো আলেম দাড়ি সাথে দাড়ি কাটে, দাড়ি সাথে দাড়ি কামানো হারাম, কিন্তু পারতেছে না। কিন্তু হাজারো সাধারণ মানুষ যারা ইলম অর্জন করে নাই, কিন্তু তরিকা লাইনে আসার পরে তাদের চেহারার মধ্যে দাড়ি উঠে গেছে। হাজারো ফজিলত আছে, ওলামায়ে কেরাম জানে, কিন্তু চোখে পানি আসে না। হাজারো তরিকার পন্থী আছে, হাত তোলার সাথে সাথে চোখে পানি ঝরঝর করে পর্দা ফরজ। হাজারো ওলামায়ে কেরাম জানে না তা না, কিন্তু কোনো অবস্থাতেই পর্দা করতে পারে না। কিন্তু তরিকার মধ্যে হাজারো মানুষ অত আলেম জানলো না, কিন্তু তারা পর্দার মধ্যে আলহামদুলিল্লাহ এমন ভাবে লিপ্ত হয়ে গেছে, জীবন গেল তারা বেপর্দা হয় না। পরে মানুষ হারাম, হাজারো মানুষ যারা ওলামায়ে কেরাম জানে, কিন্তু হারাম তারা বাঁচতে পারে না। কিন্তু তরিকার দলের সাধারণ গরিব মানুষ তরিকায় আসার পরে জীবন গেল একটা হারাম পেয়ে গেল। একদম তরিকা লোক লালচ হারাম জানে, কিন্তু ফিরাতে পারে না। কিন্তু তরিকার তো উঠার পর দেখা যায় লোক নাই, অন্তরটা আল্লাহকে খেয়াল করে সবাই জানে, কিন্তু অন্তরটা আল্লাহকে ফিরাতে পারে না। কিন্তু হাজার তরিকার পন্থী লোক আছে,
তাদের হাত এরকম অবস্থান পাই না বা দুরান্ত যে টাকা এখন তরিকার দরকার আছে কি এই তরিকত এবং শরিয়াত চলার পরে এই তরিকত এবং শরিয়াত চলার পরে আল্লাহ পাকের মাখলুকাতের বহু গুণ রহস্য অন্তর্গত জাগ্রত হয় আল্লাহ পাকের মাখলুকাতের বহু গুণ রহস্য الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت أرضي بصر الكرامة দেখো আমি আসমান যে সৃষ্টি করেছি এগুলো ভুল আছে অর্ধেক বছর হালকা রাম দেখ আমি সূর্য যেখানে সেটিং করছি দেখ দিতে কোনো ভুল পাবো না আমি চন্দ্র যেভাবে সেটিং করছি ফিট করছি দেখ তো ত্রুটি আছে কিনা তার সাথে যেখানে উঠাইছি দেখ তো ত্রুটি আছে কিনা আর তারাও কিন্তু দেখ বাতাসের মধ্যে ভুল আছে কিনা মাটির মধ্যে ভুল আছে কিনা গাছের মধ্যে ভুল আছে কিনা দেখ তো আবারও দেখ সুপারজিল বাসানো ভুল ধরার জন্য যদি আবারও তুই চক্ষু ফিরাও তাহলে অবস্থান কি হবে ভুল পাবি না বরং লজ্জিত হয়ে তোর চক্ষু ফিরে আসবে এবং মাহবুবের কোনো ভুল নাই কোনো ত্রুটি নেই এই শুরু হয়ে গেছে আল্লাহ পাকে মাখলুকাত নিয়ে গবেষণা করে আল্লাহ কিন্তু আপনি আনকুসিত মাফালা তুই আমি তো তোর মধ্যেই আছি তুই জানা করে দেখো আমি তুমি কিভাবে বানাইছি তোর চোখ করে কিভাবে বানাইছি তোর কান তোর নাক তোর তোর চেহারা তোর কান তোর লাংস আর তারাও কিন্তু দেখবেন মধ্যে কোনো ভুল আছে না কোনো ভুল এই শুরু হয়ে গেছে আল্লাহ তাআলা মাখলুকাত নিয়ে গবেষণা করতে হাকিকত পায় কি হয়ে গেছে হাকিকত এটা নাম হাকিকত তরিকত শরীয়ত হাকিকত এই হাকিকত তরিকত এবং শরিয়াত চলার পরে এবার আল্লাহর আওসাফ আল্লাহর গুণের বহু দূর রহস্য অন্তরে জাগ্রত হয় তার নাম মারিফত আমার কেমন নবী আমার রাসূল তদিনা আল্লাহ বলেছে বাদ দিয়ে গবেষণা কর আল্লাহ পাক খালিক আল্লাহ পাক মালিক এই বাস আল্লাহ পাকের গুণের হাজারো গুণ রহস্য অন্তরে জাগ্রত হয় তখন অবস্থা কি মারিফত সে পরিচয় রাখছে কার পরিচয় রাখছে আল্লাহ আল্লাহর পরিচয় এই মারিফত যখন অর্জিত হয় তখন মানুষের তকওয়া বাড়তে থাকে কি বাড়তে থাকে তকওয়া বাড়তে থাকে তখন তকওয়া কোথায় গিয়ে পৌঁছে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম দা গোলাম নিজেও গোলাম বাবার গোলাম দাদার গোলাম এক টাকার মালিক না কালো করছে কিন্তু মাওলার প্রেমে পড়িয়া ঈমান আনার পরে ইবাদত করার পরে আল্লাহ পাক তার মর্যাদা কেমন বাড়ায় দিয়েছে বেলালে হাবশি হাতে জমিনের মধ্যে পার আওয়াজ আসলো সুবহানাল্লাহ কি বুঝলেন হাতে জমিনের মধ্যে পার আওয়াজ আসলো আযান দেয় জমিনের মধ্যে সাত নম্বর আসমান গেট করে আওয়াজ চলে যায় আরশের মধ্যে কিয়ামতের ময়দানে বেলালে হাবশি তার মর্যাদা কেমন হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের উপরে থাকবেন সেই উটের লাগাম থাকবে বেলালে হাবশির হাতের মধ্যে বুঝে অবস্থা বেলালে হাবশি একজন গোলাম কিন্তু অর্ধজাহানের বাদশা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন সম্বোধন করতেন সাইয়্যিদুনা বেলাল আমাদের সরদার আমাদের নেতা আমরা তখন বললাম কি বুঝলেন বিশাল ব্যাপার ছিল যখন এই আলাপ পয়দা হয়ে যায় وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل من عاد لي وليا فقد عازمت بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت السمع الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورزقه الذي يمشي بها وإن سألني لأوتينه وإن استعجل لأوعظنه
হাদিসে মুসলিম ও আল্লাহ পাক ফরমান বান্দার উপরে যা ফরজ করতে শুধু ফরজ আদায়ের মাধ্যমে বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না। ওমা তাকাররাবা ইলাই আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাস্তু আলাইহি, আমি বান্দার উপরে যা ফরজ করছি শুধু ফরজ আদায়ের মাধ্যমে বান্দা নৈকট্য লাভ করতে পারে না। বুঝতে পারছি? ওমা ইয়াজাল আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, বরং বান্দা নফল ইবাদত করতে করতে আমার নৈকট্য লাভ করে। যখন বান্দা নফল ইবাদত শুরু করে, ইবাদত করতে একটা ইবাদত, আমি বান্দাকে মুহাব্বত করি। আমি যখন বান্দাকে মুহাব্বত করা শুরু করি তখন কি অবস্থা হয়? কিন্তু সমাজে দিয়া চলবি বান্দাটা আমি বান্দা কার হয়ে যায়, জাদিয়া বান্দা শুনে আমি বান্দার চক্ষু হয়ে যায়, জাদিয়া বান্দা দেখে আমি বান্দার হাত হয়ে যাই, জাদিয়া বান্দা ধরে আমি বান্দার পা হয়ে যাই, জাদিয়া বান্দা চলে। ওয়াইন সালানা উতিয়াতাহু, বান্দা যখন আমার কাছে চায় যা চায় আমি তাকে দিয়ে দেই। বান্দা যখন আমার কাছে আশ্রয় চায় আমি আশ্রয় দান করি। বুখারী এর রাওয়ায়াত আছে। কি বুঝলেন? নফল ইবাদত করা ব্যতীত মাওলার নৈকট্য লাভ করা যায় না। এই তরিকা যখন চলে আসবে তখনই দেখবেন তরিকাতপন্থীরা নফল ইবাদত বেশি করে। এর জন্য তাদের হালাত পাওয়া, কি বলে হালাতের অবস্থা, এটা অবস্থা, এটা অবস্থা, বাস বিভিন্ন হালাত আছে। এই হালাতের মাধ্যমে বান্দা আস্তে 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 করে সিঁড়ি, হালাত কি সিঁড়ি, এই সিঁড়ির মাধ্যমে বান্দা আস্তে উপরে দিতে থাকে। উঠতে 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 আল্লাহর একটা কাছে চলে যায়। যখন আল্লাহর কাছে চলে যায় বান্দাকে আল্লাহর মহব্বত করা শুরু করে। এবার বান্দার অবস্থাটা কি হয়? বান্দার চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যায়, যা দিয়ে বান্দাকে এই ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাকওয়ান ফিরাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, মুমিনের বিশেষ নজর তেবাসিয়া থাকো, তারা নিজের চক্ষু দিয়া দেখে না, তারা মাওলার নূর দিয়া দেখে। এখন এটা আপনি বুঝবেন আপনাদের হাতে কি মুক্তি নাই। যেরকম প্রাইমারি ছাত্রদের মাস্টার্সের ক্লাসে পড়ানো সে কিছুই বুঝবে না, ঠিক মারিফতের লাইনে লোকজন উচ্চ তবকায় চলে গেছে, তাদের হালাতে বুঝবে না তাদের অবস্থা কেমন হয়। তারা যেই দিকে তাকায় সেই দিকে দেখে আল্লাহ পায়না মাতুয়াল রসুল মাওজুদা ওয়া হুয়া মা'কুম আইনামা কুনতুম ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার জীবন বাংলা মুরুদুরা পড়ালা মাওলানা দুনিয়া থেকে একদিন বিদায় হইতেই হবে, মাওলার দরবারে যাইতেই হবে, কোনো উপায় নেই। মাওলার দরবারে এখন কোন অবস্থায় যাবা? তুমি কি চেহারা উজ্জ্বল অবস্থায় যাবা, তোমার চেহারা কালো অবস্থায় যাবা? এই এখতিয়ার তোমার, এই সমস্ত ইচ্ছা তোমার, যাওয়া লাগবে, ফিরাতে পারবে না, আল্লাহ তো যাওয়াই লাগবে। এখন ওই খুশি অবস্থায় যাবা না বেজার অবস্থায় যাবা, তুমি সম্মানিত অবস্থায় যাবা না বিয়াজিত অবস্থায় যাবা, তুমি কি জান্নাতের বা জাহান্নামে যাবা, খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইতে হবে। ইয়ার জোর বাবারা বলুন বাবা পর্দার মাওলা মাইকরা ততক্ষণ পর্যন্ত মাওলাকে পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নিজেকে ভোলা না যায়। আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আল্লাহ আমাকে আমার থেকে দূর করো, আমাকে আমার থেকে দূর করিয়া তুমি আমার মধ্যে আসো। যদি মাওলাকে পাইতে চাও কবরটাকে খালি করো, মাওলা যদি পাইতে চাও অন্তরটাকে খালি করো, অন্তরটা পরিষ্কার একদম স্বচ্ছ ক্লিয়ার। সেই অন্তরে কেটে থাকবে, নিয়া থাকবে, হবে যা থাকবে, হবে মাল থাকবে, কিছুই থাকবে না। সেই কলমের মধ্যে শুধু মহাব্বত থাকবে আর মাওলা, কার মহব্বত? আমার মাওলার মহব্বতে কলমটা ভরা থাকবে।
আমার মাওলার হুকুম মানার জন্য সবসময় ব্যস্ত থাকবে। তুমি কি দেখবে কত যুবক আমার মাওলার পাগল, তুমি যুবকেরা কেন আমার মাওলার পাগল হবে না? নবী ঈসা আলাইহিস সালাম একদিন এক বস্তির নিকটে রওনা করলেন। এক যুবক ঈসা আলাইহিস সালাম দেখিয়ে চিন্তা করেছে। যুবক বলছে, আল্লাহ ঈসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা তার মুহাব্বতের এক অণু পরিমাণ মুহাব্বত আমাকে দান করেন। ঈসা আলাইহিস সালাম যুবক, আল্লাহ এক অণু পরিমাণ মুহাব্বত তুমি সহ্য করতে পারবে না। এবার যুবক বলতে আছে, আল্লাহ ঈসা তার অণু পরিমাণ মুহাব্বতের দোয়া করেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর দোয়া করেন, মাওলা হে, তুমি এই যুবককে তোমার মুহাব্বতের অর্ধ গুণ পরিমাণ মুহাব্বত দান করো। ঈসা আলাইহিস সালাম দোয়া করিয়া চলে গেলেন। অনেকদিন পরে ঈসা আলাইহিস সালাম বস্তির ভিতরে আসার পরে তাকিয়া করছেন সেই যুবকের জন্য অর্ধ গুণ পরিমাণ মুহাব্বতের দোয়া করছিলাম। সেই যুবকের অবস্থাটা কি? গ্রামবাসী এখানে বলতো, যুবক কোথায়? গ্রামের সবাই বলছে, যুবক অনেক আগে গ্রাম ছাড়িয়া চলে গেছে। কোথায় গেছে জানি না। অনেক খোঁজাখুঁজি করার পর ঈসা আলাইহিস সালাম যুবকের সন্ধান পান না। এবার মাওলা বলল, মাওলা রে, যে যুবকের জন্য অর্ধ পরিমাণ মুহাব্বতের দোয়া করলাম, সেই যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বললেন, যাও পাহাড়ের মধ্যে সেই যুবক আছে, তুমি গিয়ে তার সাথে সাক্ষাৎ করো। এবার ঈসা আলাইহিস সালাম পাহাড়ে গিয়ে দেখেন যুবক একটা পাথর উপরে দাঁড়াইয়া আসমান মিলে কাটে কার সাথে কথা বলতে আছে। মজা মারিয়া কথা বলে, এমন ভালো কথা বলে আবার শুনে সে বলে সে শুনতে আছে। এবার ঈসা আলাইহিস সালাম দিলেন, আসসালামু আলাইকুম ঈসা। কিন্তু যুবক সালামের জবাব দেয় না। আবার সালাম, আসসালামু আলাইকুম ঈসা। যুবক সালামের জবাব দেয় না। আবার আসসালামু আলাইকুম ঈসা। যুবক সালামের জবাব দেয় না। এবার আমার মাওলা ডাক, ঈসা রে, ঈসা রে, যার কলবের মধ্যে আমার অর্ধ পরিমাণ মুহাব্বত ঢুকছে, আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, আমার বাইরে সে আর কাউকে চিনতে পারে না। जरा देखता हो भाई, तू ही तू है, तू ही तू है, बोलते तू है, रंग तू है, वो है तू। जरा देखता हो भाई, तू ही तू है, तू ही तू। তবে আল্লাহ চোখ আর তোমার আমার চোখ সম্পূর্ণ ভিন্ন। তুমি আমি ফুল দেখি, কিন্তু আল্লাহ রবীন্দ্র ফুলের দিকে তাকাও, আল্লাহকে দেখি আমরা জীবনের জীবনে চলতে বানাবো। এত সুন্দর ফুলটা কি বাবা, আমার বাবা চলে যাবো, বাবা হাসান খালিদিন, আমার বাবা কত সুন্দর সুস্থ। তুমি আমি ফুলের রং দেখি, আল্লাহ বাবা চিন্তা করে আমার মাওলায় ফুলের মধ্যে এত সুন্দর কিভাবে রং লাগাইল। আর গোলাটার মধ্যে পাপড়ি ভিতরে কত ডিজাইনের ফুল, কত ডিজাইনের রং। একটা ফুলের মধ্যে এক এক ডিজাইন, এত ডিজাইন করলো। গোলাপের মধ্যে এক ধরনের ঘেরান, কিভাবে ঢুকাইলো, কে ঢুকাইলো? তুমি আমি ঘেরান দেয়, এখানে মাওলার পরিচয় পাই না, ঘোরাও ঘেরান নিয়ে আনন্দিত হই। আর আল্লাহ কোন হাতে নিয়েছি আমার মাওলা, हमारा के दफ्तरी स्वर कंदे लेगा बाबा रे, তোমার চোখ আমার চোখ, আল্লাহর চোখ এক না। তোমার কাজ আমার কাজ, আর আল্লাহর কাজ এক না। আল্লাহ তুমি আমি শুধু পাখির শব্দ শুনি, পাখির আওয়াজ শুনি। আর আল্লাহর আওয়াজের মধ্যে আমার মাওলার জিকির আওয়াজ হয়। কুলুম কোরআনে ওয়া তাআলা তাসবিহাহু, এটা মাহফিল মাওলার জিকির করে।
তুমি আমি শুধু পাখির শব্দ পাই, শব্দের মধ্যে আমার মাওলার জিকির আওয়াজ পাই। বাবা আমার মুরব্বী বাবারা, তুমি কি আল্লাহর অবস্থা দেখো না? তাদের হালাত কি, তাদের অবস্থা কি কত সুন্দর, সাথে দেখে মজা করে। যেরকম কম্পাসের কাঁটা তুমি যতই সার্কিট দাও না কেন, আবার দেখো কম্পাসের উত্তর দক্ষিণ হয়ে গেছে। যতই তুমি নাড়া দেখো আবারও দেখো কম্পাসের কাঁটা উত্তর দক্ষিণ হয়ে গেছে। ঠিক আমরা আমাদের কলম যতই সার্কিট দাও না কেন, তাদের কলম মাওলা ঘুরে থাকে। তাদের কলম সবসময় মাওলার ভেবে, আমার মাওলাই কো, আমার মাওলাই কো বাবা রে। যারা আমার মাওলাকে মোহাম্মত করতে পারবা, আমার মাওলাকে ভালোবাসতে পারবা, তাদের দুনিয়ার মজা আখিরাতের মজা তুমি কি দেখো না? জুলফুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফে ঢুকিয়া গেছে, খাম্বার কাছে এক ব্যক্তি একেবারে দীর্ঘশীল অবস্থায় পড়া শব্দ করতে আছে। জুলফুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সালাম দেন, আসসালামু আলাইকুম, তুমি কে? তিনি সালামের জবাব দিয়ে বলতে আছেন, আমি একজন আশেক। প্রেমের বিরহ বেদনা আমার এই অবস্থা, প্রেমের যন্ত্রণা আমি অবস্থায় আলাদা হয়ে আছি। এবার ওই ব্যক্তির জন্য মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, তুমি কে? আমি আশেক। এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তিরা চিল্লা মারলেন, চিল্লা মারিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। জুলফুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেন, কি হয়ে গেল, কি খেলা? এবার জুলফুল মিসরি রাহমাতুল্লাহ তার কাপড়ের কামদানের জন্য রওনা করলেন। কাপড়ের কাপড় নিয়ে আসার পরে সেই ব্যক্তি আর সেখানে নাই। এবার জুলফুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ, ব্যক্তি কোথায় গেল? এবার গায়ের আওয়াজ আসে, ফি মা আদেসে ইনদা মালিক মুক্তাদির। হে জুলফুল মিসরি, আমার এই বন্দাকে বহুত কিছু আকর্ষণ করার চেষ্টা করছে, দুনিয়ায় বারবার ধরার চেষ্টা করছে, দুনিয়ার রহমত থেকে আকৃষ্ট করার হাজারো চেষ্টা করছে, কিন্তু কিছুতে তাকে আকৃষ্ট করতে পারে না। আমার মোহাম্মদী পড়িয়াছে, দূষিত অবস্থায় পড়িয়াছে, আর সারাদিন কলমের মধ্যে আমার মোহাম্মদের যন্ত্রণা নিয়ে পড়িয়া থাকতো। এখন তুমি তাকে জানাজা পড়াবার জন্য, কাপড়ের কাপড় পরাবার জন্য আনছো। আমি সেই সুযোগ দুনিয়ার কাউকে দেখি নাই, সে তো এখন আমার দরবারে চলে আসছে। বাবা আশেকরা যে অবস্থায় থাকে, সেই অবস্থায় তাদের মজা। মনসুর আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন আটকানো হইল, জেলের মধ্যে আবদ্ধ করা হইল, আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তার নিকট রওনা করলেন। এবার শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মনসুর মুহাম্মদ কাকে বলে? মনসুর আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না, আজকে আমি জবাব দেব না, আগামীকাল জবাব দেব। মনসুর আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন পরের দিন সূর্য চড়াবার ঢুকিয়া যাওয়া হইতেছিল, তখন সুনাইব রাহমাতুল্লাহ আলাইহি ডাকিয়া মনসুর আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সুনাইব, তুমি গতকালকে প্রশ্ন করেছিল মুহাম্মদ কাকে বলে? শোনো, গতকালকে আমি প্রশ্নের জবাব দেইনি, আজকে মুহাম্মদের সংজ্ঞা শোনো। মুহাম্মদের স্টার্টিং প্রথম ইবতিদা হলো যখন পরিবর্তন যখন সৃষ্টি হয়, আর মুহাম্মদের শেষ হলো মাহবুবের জন্য মাশূকের জন্য আত্মত্যাগ করা, জীবনকে বিসর্জন দেওয়ার নাম হলো মুহাম্মদ। আমার অবস্থা এরকম হয়েছিল, ইবতিদা স্টার্ট होता है क्या, आगे आगे चलते देखो होता है क्या। প্রথম পরিবর্তন যখন সৃষ্টি হয়েছিল, এখন মুহাম্মদ প্রেমের দিয়া তার সাথে মুলাকাত করার করছি। আত্মত্যাগ না করিয়া কেউ আসলে প্রকৃত আশিক হইতে পারে না বাবা। যদি মাওলার আশিক হইয়া মাওলার প্রেমে করিয়া কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে।
आशिकारा रोज़े महशर बाक़ियामत करेंगे आशिकारा दुस्तमाशा इज़मानो यारेंगे तेरे वादा आशिकारा मुस्तक़िम হবে কিসের কিয়ামতের মাঠ কিসের মিজান কিসের মুনজাত আশিকদের কোনো খবর থাকে না আমাদের খবর তাদের থাকবে না তারা বলে মাওলায় কই আমার মাওলায় কই আমার মাওলায় কেমন আশিক অবস্থা এরকম হবে তারা আমার মাওলাকে দেখেন তো বেশি ব্যস্ত হয়ে যাবে আমার মাওলার প্রেমে এমন ভাবে ভক্ত হয়ে যাবে এক সেকেন্ডের মধ্যে পুরো পারি যে আমার মাওলার জান্নাতে চলে যাবে জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুটে ফুটে লিপ্ত হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে হে জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদাই পালন করছি নাকি তখন জান্নাতের ওয়াদা তুমি ওয়াদা করো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নির্বাদ আমরা পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই তখন আল্লাহ ফেরেশতা নূরের পর্দা সরাইয়া দেয় যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে প্রত্যেকটা জায়গাতে ভিগা ভিগা টাকা কিনতে করতে করতে জায়গা দেওয়া আমাকে দেখিয়া বাড়াইবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জায়গাটা সেজদার মধ্যে পড়িয়া যাবে এই সেজদার মধ্যে কোনো নামাজের মধ্যে আছে ৪০,০০০ কোন রাতের মধ্যে আছে ৭০,০০০ বছর কাটিয়ে যাবে মুসলাম বাবা কিজার কিসে মজা মালা ভালো আল্লাহ আল্লাহ লিকাহু তোমার করিয়া লিকা আল্লাহ করিয়া আল্লাহ লিকাহু যারা মাওলার সাথে সাক্ষাৎ করার অপেক্ষা থাকে আর লোকজন বাবা তাদের সাথে সাক্ষাৎ অপেক্ষা আছে আল্লাহ মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না আমার মাওলার কাছে সাক্ষাৎ দিবে না ও যুবক বাবারা মুরব্বী বাবারা যদি কিছু দেখতে চাই আমার মাওলাকে দেখার জন্য পাগল হয়ে যাও আমার মাওলা কি যে মজা তোমাকে একটা রূপ দেখে তো আমার মাওলা কি যে মজা हर तमन्ना दिल से रुखसत हो गई हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो तुझे भुला गई मौला शाबाश आका का दूर खुशी तुम एक आशा तुम एक आनंद বাবার মাওলা তেরা করিয়া মন কিনা মজা কিনা মজা কিনা মজা জান্নাত গো জলসে ইয়ারা কিয়া করো আল্লাহ বাইতুদে সাবে করো ইলা জান্নাত জাহান্নামে কি করব আমি চাই তোমাকে রাবিয়া মুসলমান করি আলাইহা একদিন একসাথে লাগোরা তাদের প্রাণ দিয়া দৌড়াই গেছে লোকেরা প্রশ্ন রাবিয়া তুই কোথায় যাও তুমি কোথায় যাও তোমার এক হাজার পানি আলাদা আগুন কেন রাবিয়া মুসলমান তুই আলাইহা বলে আমি আগুন দিয়ে আমার জান্নাতে যাওয়া দেব আর পানি দিয়ে আমার মাওলার জাহান্নামে নিয়ে দেব আমি দেখবো নদীর কলা কিসের আশা বাবা বলে মাদক করে আমি দেখবো বিক্রি করে কিসের ভয় আমার মামার মাদক করে আমার মামার প্রেমের পরিবার আমার মামার মাদক করে আল্লাহ বলে কবে মধ্যে তোমার দিয়ে বাবা তোমাদের ভয় করলে সম্ভব নয় যেরকম বাচ্চা ওয়া 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 করে কিন্তু মা দুধ না দেওয়া ভাবতে ইচ্ছে দিয়ে মা দুধ পাওয়াতে পারে না ঠিক কথা কাঁদলো আল্লাহ
মায়ের মহাভারত দোষ মারা শুরু করে সৃষ্টি ওই আমাদের সাথে মায়ের সাথে আমার সম্পর্ক সহ্য করতে পারে না। বাচ্চার আওয়াজ এত মারাত্মক, বাচ্চার আওয়াজ মা সহ্য করতে পারে না। বুকের মধ্যে যদি বাচ্চার সাথে বাইরে দোকানের সময় দিতে পারে আমার বাবা মায়ের সে হাজার বেশি আমার মা বাবা গঙ্গাকে কোটি কোটি গুণ বেশি মহব্বত করে বন্দার ঘর বাবাকে টাকা শুরু করে আমার বাবা খালি সে কুস্তি বলতে বাবা আমরা একটা বন্ধে আপনি ওয়ালা বড় হুইসা খানি ফাইন যাকার বিনাফসি যাকাত বিনাফসি ওয়াইন যাকার ইনশাআল্লাহ যাকাত মালাই ফাইলুম মিনহু ওয়াইন তাকাব্বাল ইলাইয়া শাই'আন তাকাব্বাল ইলাইহি যিরা ওয়াইন তাকাব্বাল ইলাইয়া যিরা তাকাব্বাল ইলাইহি মা ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হাওয়ালাতান বন্দার বাবা মাওলাকে ডাকে আমার মাওলা খুব দেরি করে দেন দোষ করা শুরু করে আমার রহমান দৌড়ে গিয়ে তোকে কোলের মধ্যে টানিয়ে নেয় ওরে বন্ধা তুই আমাকে কেন ডাকো না আমার কেন আসু না ও বন্ধা তুই আমাকে কেন চেষ্টা করো না বন্ধা আমি অন্যায় করো না বন্ধা আমার সামনে কেন দাঁড়াবারে বন্ধা আমি অন্যায় করলাম ও বন্ধা তুই আমার হুকুম কেন মানো না রে বন্ধা বন্ধা আমি কি কাউকে পাপ করি নাই কুলিয়া রাব্বি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ বন্ধা শিরক করছো কুফরি করছো অন্যায় অবিচার করছো জুলুম করছো হাজার গুনাহ করছো পাহাড় সমতুল্য গুনাহ করিয়া ফেলাইছো সাগরের পানি পরিমাণ গুনাহ করছো ওরে বাবা গোটা দুনিয়ার গাছের পাতা পরিমাণ গুনাহ করছো রে বাবা কিন্তু আমার রহমানের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই ওরে বাবা তুমি ধাক্কাইতে শয়তান জাহান্নামের কিনারায় নিয়ে গেছে বাবা জাহান্নামের কিনারায় খালি বাবাকে ডাক দে আল্লাহ ওই জাহান্নামের কিনারায় আমাকে ডাক দে আল্লাহ জাহান্নামের কিনারায় খালি বাবাকে ডাক দিলে আমি তোর হাতটা পুরো ধরে নিজেদের মধ্যে বিশ্বাস সৃষ্টি করবেন নিজেদের মধ্যে তরফ সৃষ্টি হবে মানা করে অভাব থাকবে সহ্য করতে পারবে তুমি কি
যখন বুঝেছিলাম তোমার কবরের হালাত কত সুন্দর ছিল মনে করেছিল তোমার কবরের হালাত কত সুন্দর ছিল সেই অবস্থায় আল্লাহ মাফ করিয়ে তখন তোমার ক্ষমতার নেশা ছিল না, দায়িত্বের নেশা ছিল না, তখন তোমার সম্মান ইসলামের কোনো টেনশন তোমার মধ্যে ছিল না, তখন তোমার শুধু খেয়াল ছিল আমি বাবাকে কিভাবে পাবো, কোথায় আমি বাবাকে পাবো। তোমাকে মনে হয় তখন পীর ভাইকে দেখে কত মহব্বত লাগলো, কত মজা লাগলো। পীর ভাইকে দেখার সাথে সাথে মনে হয় তোর কাছে বেশি বড় মহব্বত লাগলো। এখন পীর ভাইকে দেখে কেন মহব্বত লাগে না, কেন ঘৃণা করো? এখন এক পীর ভাই আর এক পীর ভাইকে দেখে কেন শত্রু মনে করো? এক পীর ভাই আর এক পীর ভাইকে কেন শত্রু মনে করো, কেন বিবাহ স্বীকার করো? তুমি নিজেকে বলতে পারো না, আর নিজেকে না বলার জন্য আমার মাওলাকে শুধু পাওয়া যাবে না। এই জন্য তোমার একটা বুঝছে দূর কর আল্লাহ, আমাকে আমার যে দূর করে আমি কে আমি না জানি, আমি কে আমার কোন ক্ষমতা থাকে, শুধু আমি জানি আমি তোমার গোলাম, আমি তোমার আমি একটা গুনাহগার, আমি একটা নাফরমান, আমি একটা জালেম, আমি একটা জাহান্নামে কি হয়ে গেছি। তুমি যে সেই জাহান্নামকে আমাকে বাঁচাও, আমি বাঁচতে পারবো। আমার মুজাহিদ বাবা তোমাদের কলসি আগের ঘটনা তুমি খেয়াল করিয়া দেখো, নতুন মুজাহিদ যখন হয়েছিল তখন কলমের হালাত কত সুন্দর, কত পরিষ্কার। তোমার বিষয় দিনগুলি মনে পড়ে না যে তুমি একজন হালকা চিকিৎসা থাকতে পারবে না? তোমার বিষয় দিনগুলি মনে পড়ে না তুমি সবক বাদ দিলে মনে না কি হারিয়ে হয়েছ? তোমার কি সেই কথা মনে পড়ে না? মোনাজাত জন্য চোখের পানি। তোমার বিষয় কথা মনে কলকের সঙ্গে ভাঙ্গা ছিল, আমার একটা মুখাস্তা করো। তোমার কল কত ভাঙ্গা ছিল, তুমি নিজে কিনতে কত অপরাধী মনে করতা, কিন্তু সেই হালাত এখন তোমার কেন? আমি তো গুমরাহ হয়ে গেছি, আমি তো ধ্বংস হয়ে যাইতে আছি। আমার এই সমস্ত দায়িত্ব ভাই তো কিছু না, যদি মাওলাকে না দিয়া কবরে যায় আমার তো উপায় থাকবে না। আল্লাহ বাতুর তরিকা দিয়েছে, মাওলার উপর আসলে আদায় না করি আল্লাহর যে কি জবাব দেব? এত জিম্মাম আদায় করতে পারলাম না। আগে তোমাদের যে মাসে তুমি কত বিপদ মনে করতা, এখন নিজেরা লোভের করিয়া তারপর জিম্মাটা ক্ষমতা মনে হবে, তুমি দিন বুঝো না। তুমি দিন থেকে অনেক দূরে চলে গেছো রে বাবা। ও মুজাহিদ আগের মতো আমার কলমটাকে নন্দাকে ঝুঁকাইয়া দাও, দুনিয়ার মোহাম্মদ ভুল করিয়া দাও, হালকা জিকির তাজা করো। এখন মুজাহিদের দাওয়াত দেয় না, অথচ আগেকার মুজাহিদরা একজন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য হাতে ধরতো, কত বাড়ি বাড়ি দৌড়াইতো, গাড়ি বস্তা নিয়ে কত চরমায় মাঝে কত মুজাহিদ তাদের ফিরিয়া যাইত। এখন আর সেই দাওয়াত নাই। মহাপাশের একটা মাহফিল হইলে এক একজন মুজাহিদ একটা গাড়ি নিয়ে লোকদেরকে দাওয়াত দিয়ে মাহফিলে নিয়ে আসতো। তাদের খেয়াল ছিল আল্লাহ লোকদেরকে কি আমার সাথে মিলে দেওয়া যায়, একজন বেদুয়াকে কিভাবে নামাজি বানানো যায়। কলমের মধ্যে এমন ডাটা সৃষ্টি হয়েছে, হয়তো আমি পারবো না, আল্লাহ আমাদের কাছে নিয়ে যাই, দেখি তাদের বয়ানে আমার মামলা তাদের হেদায়েত দেয় কিনা। সেই ডাটা তোমার কলমের মধ্যে নাই, অন্তরের মধ্যে নাই। তার মাটিও তোমার তারা কি অঙ্কিত ছিল।
তোমার আল্লাহ দিয়ে বেশি অগ্রসর হওয়া উচিত ছিল, কিন্তু নফস এবং শয়তান তোমাকে আমাকে জেরা সরিয়া বলাইছে। আজকে থেকে তওবা করো, আমি পীর ভাইয়ের খারাপ ব্যবহার করবো না। আল মুমিনু কারজুল ওয়াহিদ, 30 টাকা আইন 30 টাকা করলো, 30 টাকা 30 টাকা করলো। আমি যার দিবা শিকায়ত করছি আমি তার কাছে মাফ চাবো, আমি তার কাছে গিয়ে ক্ষমা চাবো। যদি মাওলা আমাকে মাফ করিয়ে দেয় আমি নাজাত পেয়ে গেছি, আর যদি মাওলা আমাকে মাফ না করে আমার উপায় হবে না। আল্লাহ কোন জায়গায় দাওয়াত দিতে থাকো, আল্লাহ লোকদেরকে দাওয়াত দাও, সাথে উপায় কাছে যাও। আজকে ইসলামের দুশমনরা মুসলমানদেরকে গুমরাহ করার জন্য হাজারো চাল হাজারো বন্দী আছে। তুমি আমি যদি তাদের দাওয়াত নিয়ে না যাই তাহলে তাদেরকে শয়তান বলিয়া ফেলাইবে, ইসলামের দুশমনরা তাদেরকে গ্রাস করিয়া ফেলাইবে। কিন্তু প্রত্যেক মাসে কাছে যাও, দাওয়াত দিয়ে থাকো, আল্লাহ লোকদেরকে আমার সাথে মিলানোর চেষ্টা করতে থাকো। যদি তোমার দাওয়াতের মাধ্যমে তোমার চেষ্টার মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহ বলা হয়ে যায়, ওই ব্যক্তির জিন্দেগিতে যত নেকের কাজ করবে এবং সে দাওয়াত দিয়ে আরেকজনকে যত নেকের কাজ করাইবে, আবার সে দাওয়াত দিয়ে যত মানুষকে নেকের কাজ করাইবে, যেই ব্যক্তির দাওয়াতের কারণে যেই ব্যক্তির দাওয়াতের কারণে প্রথম ব্যক্তি দ্বীনের উপরে উঠছে, ওই দাঁড়িয়ে আমল আল্লাহ রব্বুল আলামিন ওই পরিমাণ নেক লিখিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এগুলো বাবার দাওয়াত দিতে রাখো, নিজের বাঁচাও জাহান্নামের আগুন থেকে, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ভাইকে বাঁচাও, ছেলেকে বাঁচাও, মেয়েকে বাঁচাও, পাড়া প্রতিবেশী সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চেষ্টা করো। মাওলার কাছে দোয়া করতে থাকো, বারবার দোয়া করো। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, অবস্থা খুব খারাপ, আল্লাহ না করুক জাহান্নামের ফয়সালা হয়ে যায়। তুমি কি জানো না জাহান্নামের মধ্যে জাহান্নামকে একটা জামা পরিয়ে দেওয়া হবে, পোশাক পরিয়ে দেওয়া হবে। দুনিয়ার মধ্যে কোনো পোশাক না, সুতির কোনো পোশাক না, রেশমি কাপড়ের কোনো পোশাক পরানো হবে না। জাহান্নামের যে জামা, যে পোশাক পরা দেওয়া হবে, ওই পোশাকটা হবে জাহান্নামের আগুনের পোশাক। যখন জাহান্নামের আগুনের পোশাক পরা দেওয়া হবে, জাহান্নামে দুই হাত দিয়ে পোশাক ছেড়ার চেষ্টা করবে, একটু চেষ্টা করবে পোশাক ছেড়তে পারবে না, সহ্য করতে পারবে না। ওই পোশাক জাহান্নামের গায়ে বস্তু চামড়া পড়িয়া সব সারকার করিয়া ফেলাইবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমানদের সবাইকে বলে যায়, গুনাহ থেকে ফিরিয়া নিয়ে কামল করিয়া মাওলার জান্নাতে সবাইকে যাইতে বলে যায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউকে কিন্তু যাইতে বলে যায় না। কিন্তু কেনই বা আমরা কামল করতে পারি না, কেনই বা গুনাহ কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার মামার নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হককারী আল্লাহর ওলির হাতে নাম দিতে হবে। বাবা খবরদার, বর্তমান জমানায় কি মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত ভাবে আমরা তার মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিকতর নাম কি বলে পরিচয় আমি চরমনায় বুঝি না। চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিলেন বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি দিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়া ধরে আগুন লাগে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার মাওলার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না।
এই যে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মনে একসাথে জান্নাতের তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার পর্দার মা বোনেরা, ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত দিয়া মাওলা করে মাওলা কাছে রাত আল্লাহ আল্লাহ কত আলে মাওলা আল্লাহ কত সাদা লাগাইলে হাত বলে আল্লাহ কত দেন আল্লাহ একটা করে ভাই দেখে হাত বলে আল্লাহ কত দোয়া দিয়ে শান্তি মত খাস কালম করে হাত বলে আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিলে না তাকাইয়া তোমার যেই বন্ধুরা হাত কত বাটা আছে আমাদের সমাজ বিরাট ক্ষমা করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। আল্লাহ তোমার বন্ধুকে কেন আসছে? আমরা তো দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, রিলিজ নেওয়ার জন্য আসি নাই, চাও নেওয়ার জন্য আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বিপদ অপঘাত নামাজে লিপ্ত হইয়া গেছে, কেউ হারাম করিয়া গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতাকে আমাদের নামটা কাটিয়া দাও। Allah Ta'ala taufiq se mukaddam naam kiya Allah Ta'ala marifatan mujhe banana kutne khole dalaya Allah Ta'ala tomar hukumat islam hukumat kya hai kore Allah islam hukumat karna ha apake hidayat kore Allah ha apake hidayat kore Allah কমপক্ষে কপাল করা মুসলমানের পর ইসলামের দিকে ঝুঁকায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আমওয়ালিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়া হামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।